আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাগানে আমার বরবটি গাছের দিকে তাকাই দেখি এত পরিমাণে বরবটি হয়েছে, আমি তো মানে অবাক দেখা। তো আজকে বরবটিগুলা দিয়া কি রান্না করাম ভাবতেছিলাম, পরে মাথায় আসলো যে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে খাইতে, যেহেতু আমরা শুটকি অনেক পছন্দ করি। তো মাছের চাইতে বেশি কিন্তু শুটকি খাওয়া হয়। তো বাগানে যাই আপনাদেরকে দেখায় বরবটি গাছটার কি অবস্থা, আপনারা অনেক খুশি হয়ে যাবেন। এত পরিমাণ বরবটি হয়েছে মাশাআল্লাহ। এই যে গাছটা কিন্তু বেশি বড় না, তো এখানে অনেকগুলা বরবটি গাছ আছে আর সবগুলা মিলায়া কিন্তু একটা ঝুপের মতো হয়েছে। তো আমি এখানে মাচা করে দিছি, মাচাতে উঠার আগে দেখেন কত বরবটি হয়েছে মাশাআল্লাহ, একদম গাছ বুঝায় বরবটি দিয়া। একদম মাটি থেকে এই যে মাটিতেও বরবটি যেমন হয়েছে আর গাছের আগা পর্যন্ত একদম উপর পর্যন্ত বরবটি মাশাআল্লাহ। আমি আর বরবটি উঠাইছি না, একদিন উঠাইছিলাম আর কিন্তু উঠাইছি না। তো এই যে এত সুন্দর সুন্দর বরবটি হয়েছে, এই যে মানে দেখা মন চায় না যে উঠাই। মাটিতেও যে পরিমাণে হয়েছে উপরেও। তো আজকে আমরা মাটির মধ্যে যেগুলো হয়েছে এগুলাই উঠাইম। মাটির গুলা নষ্ট হয়ে যাবো যদি বৃষ্টি আসে, তাইলে আগে মাটির গুলা উঠাইনি। কত্তানি বড় বড় হয়েছে আর ভিতরে বিচিটা বড়া। আমি গাছের ভিতরে দেখতেছিলাম ভিতরে পাই নাকি, তো ভিতরে অনেক আছে ভিতরে। এই যে এগুলা কিন্তু নষ্ট হয়ে যাবো বৃষ্টি আসলে, মাটি উঠতে। ঢুকার কালার যায়। আরো অনেক আছে ছোট ছোট, এই যে হইতেছে মাশাআল্লাহ। এই যে একটা উপরেটি থাক, উপরেটি থাক। এই না একটা, এই যে পাইকে গেছে একবারে। আর এই যে এগুলো হইতেছে টক ফল, অনেক হয়েছে টক ফল। টক ফল আমি রান্না করতেছি না, কারণ এটি বীজ দিয়ে আরো টক গাছ করাম আর কি। এই যে এগুলোর মধ্যে বীজ হয়ে গেছে, তো বীজের জন্য কয়েকটা রেখে দিয়াম আর বাকিগুলো উড়াই না। এই যে কতগুলা বরবটি উঠে নিছি, এই যে অনেকগুলা হয়েছে। এটার সাথে ছোট ছোট করে আলু কাটতে দিয়ে রান্না করলে শুটকি দিয়ে অনেক মজা লাগবে। এই যে আরো ভিতরে অনেকগুলা বরবটি উঠে নিছি, এগুলা দিয়ে হয়ে যাব। এই যে কতগুলা বরবটি উঠাইছি। কিছু বরবটি এখনো কচি আর কয়েকটা পাকে গেছে, যেগুলো বড় হয়েছে এই যে এগুলো পাক ধরছে। কোনো রকম সার বীজ দিছি না, মানে একটু যদি সার বীজ দিতাম তাহলে বরবটিগুলো হয়তো আরো বড় বড় হইতো। তো সার বীজ ছাড়া একদম অর্গানিক। লাগানোর পরে থেকে এই বরবটি গাছের মধ্যে কোনো সার টার দিছিলাম না, মানে এমনিতে বীজগুলো লাগাইতেছিলাম, গাছ হয়ে গেছে। এখন দেখা যাইতেছে ফল হইতেছে। তো আজকে একটু সার দিছিলাম, মানে সাদা সার যেটা। তখন বরবটিগুলো বাচ্চা নেই।
এদিক দিয়া ভর্তা করলেও ভালো লাগে, মাছ দিয়ে রান্না করলেও যেমন ভালো লাগে, আবার শুটকি দিয়া তো কথাই নেই। বরবটির সাথে যে দেশি ছোট আলু যেটা, এই আলুগুলা দিয়াম। এই দেশি ছোট আলু দিয়ে আমরা কিন্তু খোসা সহ রান্না করি, নতুন আলু হইলে আর কি। তো যেরকম চিকন চিকন করে কাটটা দিয়ে দেম। শুটকির তরকারিতে পেঁয়াজ আর রসুনটা বাইটটা দিলে অনেক সুন্দর গ্রান করে। তো আমি আজকে বাটতাছি না, একটু সেচে দিতেছি, তারপরে অনেক সুন্দর গ্রান হয়। এখন চুলাটা ধরাই নেই। সবকিছু কাটটা রেডি করে নিয়ে বসে গেছি। এখন তরকারিটা বসাই দিয়াম। কড়াই দিয়ে দিতেছি তেল। যে পেঁয়াজ আর রসুনটা ছেঁচে রাখছি এটা দিয়ে দেব। এখন পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজে নিলাম। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটি দিয়ে দেব। দিয়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া, একটু বেশি করে দিতেছি কারণ এই তরকারিটা একটু জাল খাইতে মজা লাগে। আর দিয়ে দিতেছি ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ। তো এখানে আমি একদম ছোট ছোট কাসকি মাছের শুটকি নিছি। অল্প একটু পানি দিয়ে দিতেছি। এখন সব মশলার সাথে শুটকিটারে একটু ভালো করে কষাই নিলাম। শুটকিটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই যে উপরে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিতেছি বরবটি, আলু, সবকিছু এখন খুব ভালো করে মাখাই নিলাম। এত সুন্দর গ্রান বেরোইছে। এখন একটু ঢাইকিয়া বরবটি আর আলুটারে আরেকটু কষাই নিলাম। শুটকির তরকারি রান্না করলে মানে যে জায়গায় বইয়া রান্না করা হয় এই জায়গার চাইতে দূরে গ্রান মানে ছড়ায়। তো এত সুন্দর গ্রান বেরোইছে। মানে শুটকিটা, কাসকি শুটকিটা অনেক ভালো আছিল আজকে। আর আমরা এদিকে গ্রামে ইফতারের সময় ভাজাভুজি মুড়ি এগুলো খুব কমই খাওয়া হয়। ইফতারের পরে সবাই এক মুঠ ভাত খায় নেয়, এটাই হলো গ্রামের ইফতার। তো একটু সময় থাকতেই আমরা হলো দিনের বেলা একটা তরকারি রান্না করে নেই, এই তরকারিটা দিয়ে ইফতার করা হয়ে যায়। তারপরে ইফতারের পরে বাকি রান্নাগুলো করা হয়। বরবটি আর আলুটা কিন্তু আমি কষাই নিছি কিছুক্ষণ। এখন অল্প একটু পানি দিয়ে দেন। এতটুকু পানি দিলাম শুধুমাত্র বরবটি গুলা সিদ্ধ হওয়ার লাগিয়া। আলু কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন বরবটি গুলা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিলাম। আজকে শুটকির তরকারিটা কিন্তু শিরা করতাম না, আজকে শুটকির তরকারিটা একটু শুকনা শুকনাই থাকবো। এখন ডাইকে রান্না করে নিলাম। দিয়ে দিতেছি কাঁচামরিচ। তো কাঁচামরিচ গুলো আমি এরকম একটু আস্তই দিলাম, কেটে দিলাম না।
আমার শুটকির তরকারি কিন্তু হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। যে বরবটি গুলাও একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আর যে ঝোলটা দিছিলাম এই ঝোলটাও কিন্তু অনেকটা টাইনা গেছে। তো এইভাবে বরবটি শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে, যে কোনো শুটকি দিয়া। আমি তো কাসকি শুটকি দিয়ে রান্না করছি। তো কাসকি শুটকিটা কিন্তু আমার সব শুটকির চেয়ে বেশি একটা মানে প্রিয়, যার কারণে আমি কাসকি শুটকিটা বেশি খাই। তো আজকে এখানেই শেষ করতেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।